সারপ্রাইজ। নোমান, যে মৃত মানুষটার জন্য তিনি মরতে বসেছিলেন, আল্লাহ তাকে জীবিত অবস্থায় ফেরত দিয়েছে। আর যে জীবিত মানুষটা আমাকে নতুন করে বাঁচার পথ দেখালো, নিয়তি দেখো তাকে জীবিত অবস্থায় তো লাশ বানিয়ে দিয়েছে। আগামীকাল সকালে আমার বিয়ে। মা, এভাবে দৌড়ালে তো ধরা পড়ে যাবে। আপনি আমার বাইকে আসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তাই নাকি মামা? আচ্ছা চলেন। তো লজ্জা করে না? তুই একটা মেয়ের ব্যাগ চুরি করেছি। ভুলে গেছে। দাঁড়া, কান ধর। কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। হ্যালো, হ্যালো, তাই তুমি? আমার ব্যাগটা ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করেছি, ছিনতাইকারীকে ধরেছি। তোমার ব্যাগটা যেখানে ছিনতাই হয়েছিল সেখানে চলে আস। আমি কি আপনাকে বলি ছিনতাইকারীর কাছ থেকে আমার ব্যাগটা উদ্ধার কর? আজব তো, নিজ চোখে দেখে ব্যাগটা চুরি হয়ে যান থেকে উদ্ধার করলাম। ওই ব্যাগটা আপনার কাছেই রেখে আর ফোন দিবেন না। আজব মেয়ে রে বাবা, ব্যাগ নাকি লাগবে না। ব্যাগ যদি লাগবে না ব্যাগটা আমাকে দিয়ে দেন। চুপ কর, তোকে পুলিশের কাছে দেয়নি, এটাই তো তোর সাত খবর। এখান থেকে যা। এই ব্যাগওয়ালি, আমাকে বলছেন? আপনাকে বলছি। মিনিট দাঁড়ান, আমি আসছি। কে আপনি? কি চান? কে আপনি? আমাকে চিনতে পারছেন? আপনার ব্যাগ। কি হয়েছে রে? মেয়েটাকে? আজ এই ব্যাগটা তোমার কাছে দিলাম, এই ব্যাগের মালিক। এই তোমার হাত কেটে তো রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি বাসায় এসো, আমি ড্রেসিং করে দিচ্ছি। না না, আমি যাব না, আমি ঠিক আছি। আরে তুমি এসো তো, ওকে নিয়ে আয়। ঠিক আছে মা, নিয়ে আসছি। প্লিজ চলেন, মায়ের হাতে প্লিজ যেতেই হবে, প্লিজ। একটু সাবধানে চলাফেরা করতে হয় মা, একটু নজর হারালেই কেমন বিপদ হয় দেখলে তো। আর কাকে কি বলছো? তুমি হবে সাবধান। ওনার ব্যাগ নিয়ে চলে গেল, আমার তো কোনো খেয়ালই ছিল না। আমি তারপরে দৌড়ে গিয়ে ব্যাগটা ধরে ভাগ্যি জারিতে ওনার নাম্বারটা। থ্যাংক ইউ আন্টি, আজকে আসি। আমি রান্না করেছি, তুমি একটু খাওয়া দাওয়া করে যাও মা। না না আন্টি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে নয়ন, তুই ওকে তোর বাইকে করে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। না না, কোনো দরকার নেই, একাই যেতে পারবো। আমি তো তোমার মায়ের মতো, আর কোনো মাই চায় না তার সন্তানের কোনো ক্ষতি। তোমাকে নয়ন বাসায় নিরাপদে পৌঁছে দিই। ঠিক আছে চলো, মায়ের আদেশ মানতেই হবে। শোনো মা, নিজের ক্ষতি করে কখনো সুখ পাওয়া যায় না, তুমি একটু নিজের দিকে খেয়াল রেখো। যা, কি মিষ্টি একটা মেয়ে। আমার নয়নের জন্য এরকম একটা মেয়ে খুঁজে পেলে বিয়ে দিয়ে দিবে। কি ব্যাপার, গাড়ি থামালেন কেন? শোনো, ওই যে দুটো ছেলে দেখছো, ওরা আমার কলিজার বন্ধু, খুবই খারাপ। ওদের সামনে আমি যদি ভাবনা, তাহলে তোমার মানিজ্জত কিছুই থাকবে না। তুমি শুধু আমার সাথে যাবে, চুপ দাঁড়িয়ে থাক, কিচ্ছু বলতে হবে না। তোমাকে যা যা বলবো তুমি হাসি মুখে হ্যাঁ বলবে। পারবো না। কেন এমন করো? আমি তোমাকে কত সাপোর্ট দিই, আমার জন্য এতটুকু করতে পারবে না? আপনি আমাকে কি সাপোর্ট দিন? আর আপনাকে সাপোর্ট দিতে বলেছে কে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনো সাপোর্ট দিই। প্লিজ চলো, প্লিজ। আমি তো মারাই যাব, ছেলেটার শেষ আহত পূরণ করে দিয়েছে। চলো। কিরে, মেয়েটা তো সুন্দরী, ওর সাথে কি কর? কি খবর রানা? কি খবর বল্টু? তোরা এখনো রাতে চা খাচ্ছি? তোদের ভাই দেখ কত জায়গা থেকে ঘুরে আসে। আর সাথে কে দেখেছিস? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা কে রে বন্ধু? এখনো থেকে বুঝতে পারছিস না কে? তোরা তো বলছিলি চিরকাল নাকি আমি সিঙ্গেল থাকবো। এই এলাকার এক সিঙ্গেল নয়। দেখ কত সুন্দরী মেয়ে পটিয়ে ফেলেছে। তোদের ভাবি হয়। কি হলো বলো? ভাবি আপনার হাতে কি হয়েছে? তোরা কি আবার রোমিও জুলিয়েটের প্রেম দেখিসনি? আরে রোমিও জুলিয়েটের আমাকে পিছন থেকে ধরছিল, আমি বাইক চালা, হঠাৎ করে স্লাইড লো একটু পড়ে যায়, তাই হাতে ব্যথা পেয়ে। ও আচ্ছা। না রে ভাই, ভাবি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। তোর কপাল খুব ভালো রে ভাই, তুই ভালো তোর কপাল। আপনার তাহলে চলে না করে আমরা যাই। ঠিক আছে তোরা থাক, তোর সুন্দরী ভাবিকে নিয়ে এলাকাটা ঘুরে দেখাই। ঠিক আছে ভাই, তুই ঘুরে দেখা, যা যা। কত সুন্দর মায়া পড়ালিস। আমি সরি, বন্ধুদের সামনে একটু বেশি ভাবনে ফেলে। আসলে ছোটবেলা থেকে চাই তোকে হিরো হবো আমি, কিন্তু কখনো হতে পারি। একটু বেশি ভাবনে ফেলে। তুমি কিছু মনে করো নি? আপনার ভাবনা শেষ হলে আমাকে একটু পৌঁছে দিন। কোথায়? রেল লাইনে। রেল লাইন? রেল লাইনে কি? আমি আরেকবার চেষ্টা করতে চাই। তুমি সুইসাইড করতে যাচ্ছ? তখন থেকে তোমার আচরণ সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ। কেন এত সুন্দর একটা জীবন করতে যাচ্ছ? তুমি জানো হাসপাতালে কত মানুষের জন্য লড়াই করতে, আর তুমি সুইসাইড করবে? বাসটা আমিও চেয়েছিলাম, খুব স্বপ্ন দেখেছিল ওয়ানের সাথে জীবন পার করতে। নোমান? নোমান কে? বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? না, আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আসলে ও সম্পর্কে আমার কাজিন হয়। আমরা দুজন ভালোবেসে ফেলেছি। পরে যখন বাবা মা জানবে আমাদের বিয়ে ঠিক করে, সবকিছু না খুব সুন্দর হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে পৃথিবীর চেয়ে সুখী মানুষটা আমি। বিয়ের দিনও চলে আসছিল, আমরা দুজন শপিং করতে গিয়েছিলাম, বিয়ের শপিং। হঠাৎ অ্যাক্সিডেন্টে নোমান মারা যায়, আর অথচ আমি বেঁচে যাই। আসলে কেন এরকম হলো? আমি তো এরকম জীবন চাইনি। আমার জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। নোমানকে ছাড়া না একটা মনে ভালো লাগছে না। বুঝতে পেরেছি, চলো আমার সাথে। কোথায়? গেলেই বুঝতে পারবে। তোরা যাসনি? কিছু ফেলে গেছো মা? না মা, কিছু ফেলে যায়নি। সে কোথায় যাবে জানো? কোথায়? সুইসাইড করতে। সে নাকি সুইসাইড করবে। এত সুন্দর একটা জীবন নিজের হাতে নষ্ট করতে চাচ্ছে। এসব তুমি কি বলছো মা? আর কখনো এর পাপের কথা মুখেও আনবে না। আম সরি। শোনো ফারিয়া, সেদিন যদি তোমার অ্যাক্সিডেন্ট হতো তাহলে তুমি কোথায় থাকতে? কবরে থাকতে। বেঁচে আছো মানে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? এসব কথা বাদ দে তো এখন। শোনো মা, তুমি না কয়েকটা দিন আমার সাথে থাক, তাহলেই দেখবে পৃথিবীটা আবার নতুন করে ভালো লাগে। চলো। যে করেই হোক প্রেমে তো তোমাকে পড়তেই হবে। হ্যাঁ আসুন। তুমি না মাকে ডাকলে যেন বলবে, বলো। কি বলবে মা বলো? না আন্টি। লজ্জা পাচ্ছ কেন? বলো। শোনো, কিন্তু নরম মনের মানুষ, কিছু মনে করবে না। বলো। হ্যাঁ মা বলো না, তুমি নির্ভয়ে বলো কি বলবো। কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। মা ও বলছিল ও আমাকে ভালোবেসে ফেলেছে। কি? না মানে আমিও বলে দিয়েছি মায়ের পারমিশন আমি করতে পারবো না। হ্যাঁ আন্টি, উনি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন, কিছুই বলিনি। তো ভয় পাচ্ছ? মা তুমি কি চাও তুমি ওকে বিয়ে করি? তুমি আমাদের মেনে নিবে? অবশ্যই মেনে নেব। ওকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার খুব ভালো লেগেছে। দেখ না, সুন্দর মিষ্টি একটা মেয়ে, ওর চোখের দিকেই কেমন যেন মায়া মায়া না। কিন্তু আন্টি আপনি বিশ্বাস করেন না, কিছুই বলি ইচ্ছে করে বানিয়ে মিথ্যা কথা বল। আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু আপনাদের বাসা থেকে চলে যাও। সরি, আমি আসলে মজা করছিলাম। এরকম মজার কখনো করবি না। মেয়েটা কি ভাববে বলতো? না না কোনো অসুবিধা নেই, কিচ্ছু মনে করি। শোন নয়ন, এখন তুই আমার রুমে ঘুমাতে যা। আসল কাল সকালেই তুই অন্য 2 সেট জামা নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে মা।
আজকে কার জন্মদিন? তোমার জন্মদিন। আমার জন্মদিন? ও হ্যাঁ, তাই তো, আজকে তো আমার জন্মদিন। কিন্তু আপনি জানেন কিভাবে? তোমার ডায়েরি দেখে জানতে পারলো আজ তোমার জন্মদিন। আচ্ছা গল্পই করবি নাকি সেলিব্রেশন কর কেক কাট। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তুমি খুশি হওনি? না, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সত্যি কথা বলতে নোমান চলে যাওয়ার পর না আমার জীবন থেকে সব সুখ চলে গেছে। আমার এখন আর বাঁচতে ইচ্ছা করে। তোমার ভালোবাসা বেঁচে থাক, তাহলে কিন্তু ঠিক একই ভাবে সেলিব্রেট করো। চেনে তো কি হবে, কিন্তু ঠিকই উপর ভালোবাসা মানুষকে দেখছে। এই যে তোমার মন খারাপ, কিন্তু মন খারাপ, সুতরাং তোমাকে হাসি খুশি থাকতে হবে। তাহলে ঠিক তোমার উচিত সুখী মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকা। আন্টি কি করতেছে? আমার ছেলেকে আমি সব কাজ শেখাতে পারবো। আমার ছেলের বউ এসে পায়ের খেতে পারে। তোমার বৌমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারবো, এমন ভাবে রান্না করবো এখন দেখা যাবে যে তোমার বউ কি করছে রান্না করছি। আন্টি আপনি আমাকে দেন, সাহায্য করি। না না, আমি তো কাজ করছি, আর কোনো কাজ করতে হবে না। আপনি যে কি কাজ করছেন বুঝতেই পারছি। এভাবে পেঁয়াজ কখন কাটা শেষ, কোন ডিম রান্না হবে, খাওয়া হবে। আন্টি আপনি আমাকে দেন। না না মা, তোমার কিছু করতে হবে না, আমি সব করে নেব। তাছাড়া নয়ন তো আমাকে মাঝে মাঝে কর, ওর বাবাও করতো। এতই যখন ভালোবাসতো, তাহলে আমাদের ছেলে এত তাড়াতাড়ি মরে গেল কেন? কে কখন চলে যাবে সেটা কি আগে থেকে কেউ বলতে পারে? কার মৃত্যু কখন আসবে সেটা কেউ জানে না। হয়েছে, আর ইমোশনাল হয়েও না, কাজটা কমপ্লিট করো। কাজই করছি। আন্টি আমাকে দেন না। এই শোনেন শোনেন, সামান্য ডিম ভাজি করতে পারে না সে, নাকি তার বউয়ের উপর পা তুলে খাও। আমি সবকিছুই পারি। আপনি যে কি পারেন এটা বুঝতেই পারেন। হেলমেট পরে আপনি পেঁয়াজ মরিচ কাটলেন, আর ডিম ভাজতে গিয়ে তেল দিতে গিয়ে তেলের ছিটাও খেলেন। দেন দেন, আমি করে তোমার কিচ্ছু রান্না করতে হবে না, তুমি তো আমাদের মেহমান, তুমি কেন রান্না? মেহমান হয়েছে তো কি আমি কি করতে পারি না? আমি করে দিচ্ছি। তোমাকে কিছু দিই মা? আমার তো আছে। মা দেখো তো জানালে কি বসে আছে। পুলিশ কি কি ব্যাপার, তোদের কি হলো নাকি ঘামে ঘুষে থাকবো? ঘুরাও মা। লজ্জা পেতে হবে না, এরকম বয়স আমরাও পার করে এসেছি। আমার কোনো দোষ নেই, আমি করিনি। তুমি যদি না খেতে চাইতে তাহলে আমি তোমাকে খাওয়াতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ খাও, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। কি ব্যাপার নয়ন, এত রাতের বেলা মাঝ রাস্তায় নিয়ে আসলে কোথাও যাবে? আবার ফুলও দেখতে পাচ্ছি, তুমি কি কিছু বলবে? যে মেয়েটা রেল লাইনে মরতে বসে তাকে এই একগুচ্ছ গোলাপ দিয়ে তার নতুন করে বাত মিলানোর জন্য এখানে ডেকে। আমি জানি তুমি অতীতে অনেক কষ্ট পেয়েছো, আমি তোমার বাকিটা জীবন সুখী রাখতে চাই। কথা দিচ্ছি সবটুকু ওম দিয়ে আমি তোমাকে আগলে রাখ। তুমি কি আমার এক মেঘ হয়ে মনের কাছে থাকবে সারা জীবন? আই লাভ ইউ। আমি সত্যি জানি না আমার কি বলা উচিত, তবে নোমান চলে যাওয়ার পর আমার ভেতরের মানুষটা না মরে গিয়েছে। আমি ভেবেছিলাম আমি হাসতে পারবো না, কিন্তু সত্যি বল, যে কটা দিন তোমাদের বাসায় এলাম, তোমার পাগলামিটির মামা ডাক, তোমার চোখের চাহনি, আমার সব কষ্ট হয়ে গেল। আমি তোমাকে এটা বলতে পারবো, তুমি আমার এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বিষয়টা আমি তেমন একটা ক্লিয়ার হলাম। তার মানে তুমি বুঝতে পারছো না, তুমি যদি আমাকে সারাক্ষণ এভাবে আগলে রাখো, তাহলে নোমানের যে শেষ পাতাটা ছিঁড়ে তোমার ছায় একটা গল্প শুরু করতে চাই। আই লাভ ইউ টু নয়ন। তোমার ফোন অফ ছিল? আজকে সন্ধ্যায় খুলেছি। কে ফোন দিয়েছে? হ্যালো বাবা। আরিয়া কি রে মা, তোর ফোনটা বন্ধ, টেনশনে জানিস জায়গা নেই যে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি। না যায়, তবে তোমার আর খুঁজতে হবে না, আমার কালকে বাড়িতে ফিরে আসবো। আগামীকাল কেন? এখনই চলে আয় না মা, প্লিজ চলে আয়, কতদিন তোকে দেখি না। আসবো কারণ তোমাকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? আচ্ছা ঠিক আছে, ওর জন্য সারপ্রাইজ আছে, আগে আয় তারপর। ঠিক আছে বাবা। এই কয়েকদিনে তুমি খুব আপন হয়ে গেছিলে, মনে হয়েছিল আমার বাড়িতে একটা এসেছে। সারাদিন বাড়িতে একা একা থাকি, তুমি চলে গেলে আমার বাসাটা খালি খালি লাগবে। আন্টি আমি আপনাকে খুব মিস করি। আমার মা নেই তো, যে কয়টা দিন আপনার সাথে বাড়িতে ছিল, আমি দূরে কোথাও আছি। আপনি আমাকে আমার মার বুঝতে দেননি। আমার সবসময় মনে হয়েছে আমি আমার মার সাথে আছি। তোমরা তো ইমোশনাল হয়ে যাচ্ছ, চুপ তো কান্না করে দিই। আর মিস করার কি দরকার? কিছুদিন পর তো বিয়ে করে নিয়েই আস, মা স্থায়ীভাবে সামলাতে পারবে তো? আচ্ছা যা, এবার ওকে নিয়ে দিয়ে আয়। সবসময় তোমার এত বিয়ে বিয়ে কেন? হ্যাঁ, আমার ভয় হচ্ছে তুমি যদি বাসায় যাওয়ার পরে আমাকে ভুলে যাও। কিভাবে বলছো এই কথাটা? যে মানুষটা আমাকে রেল লাইন থেকে তুলে এনে নতুন একটা জীবন দিল, তার ভালোবাসা আর কেয়ার দিয়ে আমাকে সুস্থ স্বাভাবিক করে তুললো, এমন একটা মানুষকে ভুলে যাবো আমি? আমার তো মনে হয় না তোমার মতো অন্য কোনো এতটা ভালোবাসতে পারবে। আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। মানুষ অতীত পেলে তোমাকে ভুলে যায়। চলো। যেই ভালোবাসা হারানোর ভয় বেশি, সেই ভালোবাসার গুরুত্বটাও বেশি। আমি বুঝতে পারি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে অল্প দিন ভালোবেসে ফেলেছি। শুধু তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। দেখো আমি তোমার মায়ে পড়ে গেছি, তুমি যদি আমাকে ভুলে যাও আমি সহ্য করতে পারবো না। যদি তুমি আমাকে ভুলে যাও তোমার মতো রেল লাইনে যে আমি কিন্তু আর ফিরে আসবো। আমি তোমাকে কখনোই ভুলবো না। সারপ্রাইজ। নোমান তুমি? হ্যাঁ আমি আই এম ব্যাক। আপনি বোধহয় নয়ন, কে আপনার কথা আমাকে সব বলেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার ফারিয়াকে ফুললি সাপোর্ট করেন। আমাদের বিয়েতে আপনি কিন্তু গেস্ট হিসেবে থাকবেন। ফারিয়া, নয়নকে নিয়ে ভিতরে আয়, দরজায় দাঁড়িয়ে কথা বলিস না। আয়। আঙ্কেল লাগছে, আসুন ফারিয়া আসো। এই যে নয়ন, মিরাকেল কাকে বলে দেখ, কোমায় ছিল, তার বলেছিল যে এর সম্ভাবনা খুবই কম। তখন আমরাও ধরে নিয়েছি ও বোধহয় আর ফিরবে না। ফারিয়ার কথা চিন্তা, ফারিয়াকে মানুষ প্রস্তুত করার জন্য আমরা বললাম যে নোমান মারা গেছে, কিন্তু মিরাকেল কি দেখো বিয়ে আমাদের সুস্থ হয়ে ফিরে এসেছে। আমি এখন তাড়াতাড়ি ওদের দুজনের বিয়েটা দিয়ে দিই। হ্যাঁ সত্যি মিরাক্কেল, রোমান ভাইকে দেখে খুব ভালো লাগছে। আর কিছু বলবে না? না কিছুই বলবো না। তোমার তো আজ অনেক খুশির দিন, তোমাকে আমি আমানত হিসেবে আগলে রেখেছি, কিন্তু এটা তো সত্যি আমানত একদিন আসল মালিকের কাছে যাবে। ফারিয়া
কাঁদছো কেন আঙ্কেল? দেখুন তো, বেশি খুশিতে মেয়েটা পাগল হয়ে গেছে। হ্যাঁ, ফারিয়া তো আজকে অনেক খুশি, খুশিতেই কান্নাকাটি করছে। তুমি যখন হাসপাতালে খুব কান্নাকাটি করেছো, তারপর তো দেখো বাসা থেকেই চলে গেল। কয়েকদিন ওর ভেতরে একটা সুইসাইডাল টেন্ডেন্সি কাজ করছিল। বাবা নয়ন, তুমি বন্ধু হিসেবে মানসিক সাপোর্টটা দিয়েছো, সেটা কিন্তু আমরাও দিতে পারিনি। আঙ্কেল তাহলে আমি আসি, বাসায় মা একা। আরে না, খাওয়া দাওয়া করে তারপর যাবে, বসো। না না আঙ্কেল, আমি থাকতে পারবো না। মা হার্টের পেশেন্ট, এর আগেও 2বার স্ট্রোক করেছিল, চলে যেতে হবে। একটা রিকোয়েস্ট আছে, ওদের বিয়েতে তোমাকে থাকতেই হবে। তুমি যদি এই বিয়েতে না থাকো, বিয়েটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। চেষ্টা করবো। আসো। যে মৃত মানুষটার জন্য তিনি মরতে বসেছিলেন, আল্লাহ তাকে জীবিত অবস্থায় ফেরত দিয়েছে। আর যে জীবিত মানুষটা তোমাকে নতুন করে বাঁচার পথ দেখালো, নিয়তি দেখো তাকে জীবিত অবস্থায় তো লাশ বানিয়ে দিয়েছে। তুমি ভেবো না আমি অপরাধ বোধে ভুগছি। তোমার সাথে আমার অন্য সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে। মেয়েটার কোনো দোষ নেই, ওর উপরে রাগ থাকিস না বাবা। না মা, ওর উপর আমি কোনো রাগ করছি না। এটা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। যতক্ষণ মন খারাপ করে থাকবি কষ্ট ততই বাড়বে। আর সবকিছু কেমন যেন উলটপালট হয়ে গেল। যাকে নিয়ে গতকাল ভালোবাসার স্বপ্ন দেখলাম, আজ তাকে ভুলে যাওয়ার জন্য যুদ্ধ করছি। মনের জানালাটা অনেক করে খুলে রাখবো, যাতে অনেকটা আলো এসে কষ্টের অন্ধকার দূর করে দিতে পারে। তুমি দোয়া করো। তুমি যে আমাকে প্রপোজ করেছিলে, সেটা একসেপ্ট করেছিলাম। আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, এটা তুমি ভুলে যাও প্লিজ। এটা আমাদের মাঝখানে গোপন। তুমি এখন আগে আমাকে প্রমিস করলে, ভুলে গেছো? কি করবো বলো, আমি যে পরিস্থিতির শিকার। তুমি তাহলে নোমানকে বিয়ে করছো? এছাড়া আমার আর কোনো ভয়। ঘুমিয়ে পড়েছো? না, বলো। তুমি তো জানোই আমার আর নোমান আগেই ঠিক কর। এখন যেহেতু সুস্থ, সেই জন্য বাবার দেরি করতে চাচ্ছেন। হ্যাঁ, বিয়েটা যেহেতু ঠিক তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। আগামীকাল সকালে আমার বিয়ে, আমাদের বাসায় হবে। তুমি আসবে কিন্তু প্লিজ। সকালে? হ্যাঁ সকালে, কারণ বাবা বলেছে আমাদের বাড়িতে আবার দিবে। আমি হয়তো আসবো না। তুমি সবসময় আমার সময় পাশে ছিলে, আমি চাই আমার বিয়ের অনুষ্ঠানে তুমি আস। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আমি চেষ্টা করে দেখবো। প্লিজ আসবে কিন্তু। এখন রাখি। কিরে, কি বললো? কাল সকালে নাকি ওর বিয়ে, চিরকালের জন্য চলে যাচ্ছে। ছোটবেলায় যখন বাবা মারা গেল, কখনোই আমাকে কষ্টে রাখোনি। এখন আমার এত কষ্ট হচ্ছে, আমি না বলে বোঝাতে পারবো না। আমি আমার ভালোবাসার মানুষটা হতে দেখবো নিজ চোখে, এটা আমি কিভাবে সহ্য করবো মা? ভাগ্যের দেয়া মনের ক্ষত যখন হয়, ওই ক্ষত মা সারাতে পারে না। যেখানে গেলে তোর কষ্ট বাড়বে, সেখানে যাওয়ার তোর কোনো দরকার নেই। কাজী সাহেব তো দেখলে। আরে নয়ন, তুমি আসছো বাবা, থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া যেভাবে রিকোয়েস্ট করলো, পারলাম না। আপনি বসেন, আমি একটু। নয়ন, ঠাই গেল ছেলেটা। মা, তুমি নিষেধ করে যাচ্ছি। জীবনের শেষবার ফারিয়াকে দেখতে চাই। দোয়া করো মা, যেন ফারিয়াকে অন্যের হতে দেখে আমার কষ্ট কম হয়। আপনারা একটু নিচে যাবেন। তুমি এসেছো, খুব খুশি হয়েছি। আন্টি কই? আন্টিকে নিয়ে আসুনি? আম্মুকে আসতে বলিনি। আন্টিকে নিয়ে আসতে পারতে। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একটা কথা বলি, বলো। তোর মন খারাপ হচ্ছে না? হঠাৎ করে নোমান চলে আসলো, আমি তোমাকে ভালোবাসার শর্ত নোমানকে বিয়ে করছি, তোমার খারাপ লাগছে না? সত্যি বলতে কষ্ট তো একটু হবে, মন থেকে তো তোমাকে ভালোবেসেছি। সমস্যা নেই, তুমি সুখী থাকলেই আমি সুখী। নিজের মানুষকে মনের হতে দেখলেও ভালো লাগে। একটা সত্যি কথা বলবো? বলো। তো কাল রাতে তোমার সাথে কথা বলার পর থেকে আমি শুধু তোমার কথাই চিন্তা করেছি। আমি নোমানের থেকেও তোমাকে অনেক বেশি এখন আর এসব বলে কি হবে? কারণ আমি জানি নয় আর সুযোগ হবে না, তোমাকে আর কোনোদিন দেখতে পারবো না। হয়তো আমাদের আর এভাবে কথা হবে না। একটু পরে আমার নোমানেতে বিয়ে, তারপর না আমি শুধু তোমার কথাই ভাবছি। আমি তোমাকে বুঝাতে পারবো না পরিস্থিতির মধ্যে। পারিবারিক ভাবে বিয়েটা না হতো না, আমি তোমাকেই বিয়ে করতাম। কিন্তু কি করবো বলো, আমি নিরুপায়। আমার বাবার মান সম্মানের কথা ভেবে আমাকে সবকিছু করতে হবে। মা মারা যাওয়ার পর বাবা যে আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। তুমি বলেছো, তাতে আমি অনেক খুশি হয়েছি। তোমার জীবনটা অনেক সুন্দর হোক। দেরি হয়ে যাচ্ছে তো, কাজী বসে আছে, নিচে চলে। মা, মা তুমি কথা বলছো না কেন? আমি আর কখনোই তোমার অবাধ্য হবো না। তুমি কথা বলছো না কেন মা? বলছো না কেন? number you are trying to call is currently with এক্সকিউজ মি, আপনারা তো নয়নের বন্ধু, বুঝি সেদিন দেখা হয়েছে? ও হ্যাঁ, নয়ন কোথায়? আন্টি কোথায়? আন্টি কথা থেকে কিছু জানেন না? না মানে আপনাকে আমার বিয়ে ঠিক হয়ে বাবার সাথে রাগারাগি করে শুরু করে দিয়েছি। 2 দিন যাবত কারোর সাথে কথা বলিনি, এই জন্য নয়নের সাথে যোগাযোগ হয়নি। যে এখানে গল্প শেষ হয়ে গেছে, সেখান থেকে কখনোই গল্প শুরু হবে না। তুমি নোমানের সাথে অনেক ভালোই আছো, তুমি সেখানেই থাকো। তোমার আমার অতীত ছিল নয়, আর তুমি আমার বর্তমান। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। বড্ড দেরি করে ফেলেছো। মানুষের মন আর ঘড়ির কাঁটা পরিবর্তনশীল। তোমার মনে আছে তুমি অনেক ভেঙে পড়েছিলে, সুইসাইড করতে গিয়েছিলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম। সেই পরিস্থিতিতে আমি নিজে পড়ে গেছি। এখন না আমার বাঁচতে ইচ্ছা করছে না। না পেলাম তোমার ভালোবাসা, না পেলাম মায়ের স্নেহ মমতা। আমার মা মারা গেছে, আমি আমার মাকে ছাড়া তোমাকে ছাড়া ভাবে থাকবো। এই জন্য আমি আমার মায়ের কাছে চলে যেতে চাই। এই জন্য ডিসিশন নিয়েছি, আমি সুইসাইড করবো। তুমি বেঁচে থাকার কারণ পাচ্ছ না, আমি তো তোমার বেঁচে থাকার কারণ। তুমি চলে আসার পরে ভুল বল। আমি বিয়ে করবো না। আই এম সরি, আমি তোমাকে বিয়ে করবো। ওকে নতুন করে জীবন দিয়েছে নয়,